আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাত্র রুমে আসলাম, আর এদিকে দেখি আমার রুমের ভিতরে যে ছোট্ট অ্যাকোরিয়ামটা আছে ওখানের ওই মাছটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রঙিন পাথরের ভিতরে সে হারিয়ে গিয়েছে, কারণ যেহেতু সেও রঙিন, সে এরকমই করে, তাকে খুঁজে পাওয়া যায় না, পাথরের ভিতরে একদম মিলিয়ে থেকে যায়। আর এইদিকে আমি এখন স্কিন কেয়ার করার জন্য চলে এসেছি। স্কিন কেয়ার বলতে আমি নর্মালি শুধু ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটাই ইউজ করি। তো আমি ময়শ্চারাইজারটা মুখের মধ্যে একদম থাবা থাবা লাগাই নিলাম। পুরো শীত চলে গিয়েছে, আমি শুধু ময়শ্চারাইজারই লাগিয়েছি, কোনো রকমের কোনো সানস্ক্রিন ইউজ করিনি। এই সানস্ক্রিনটা আপনারা ইউজ করতে পারেন যাদের স্কিন খুবই সেনসিটিভ। আর এই সানস্ক্রিনটাও ভালো, ওই সানস্ক্রিনটার প্রাইস একটু বেশি, এটার প্রাইস একটু কম, রিজনেবলের ভিতরে আপনারা পেয়ে যাবেন। এটা খুবই ভালো একটা সানস্ক্রিন, যাদের স্কিন অনেক সেনসিটিভ তারা ইউজ করতে পারেন। আমার স্কিন তো একদম ফাতরা মার্কা স্কিন, আমাকে অনেক খুঁজে খুঁজে সানস্ক্রিনগুলো সিলেক্ট করতে হয়। তো যাই হোক, আমি এই যে সানস্ক্রিনটা এখন লাগিয়ে নিচ্ছি, তারপরে চলে যাব রান্না করতে। পুরো শীতের ভিতরে কোনো রকমের কোনো সানস্ক্রিন ইউজ করি নাই, শুধু ময়শ্চারাইজার লাগিয়েছি, আর কিছুই করি নাই। বাইরে গেলে এক আধবার একটু করে লাগিয়েছি, তাছাড়া সানস্ক্রিন লাগানোই হয় নাই। তো এখন যেহেতু গরমকাল পড়ে গিয়েছে, এখন তো সানস্ক্রিন একদম মাস্ট, না লাগাইলে একদম আমার স্কিনের 12টা বেজে যায়, কারটা কি হয় আমি জানি না। তো এই জন্য গরমের সময় আমি একদমই সানস্ক্রিনটা মিস করি না। ময়শ্চারাইজার আর সানস্ক্রিন আমি একদম মাস্ট লাগাই। এখন একটু হালকা লিপ বাম দিয়ে নিলাম, তারপরে চলে যাব রান্নাঘরে রান্না করতে। আজকে আম্মা আসবে, আব্বা আসবে, আমার ছোট ভাই তার বউ আসবে, নতুন বউকে নিয়ে আসবে। তো টুকটাক একটু রান্না করব, টুকটাক বলতে তেমন বেশি কিছু করব না, হালকা পাতলাই করব, কারণ যেহেতু তারা বিকেলে আসবে তো রাতে খাবে, আর রাতে ওভাবে বেশি কিছু খাওয়াও যায় না, এই জন্য হালকা পাতলা কিছুই করব। তো এইদিকে এখন আমি একটু পানি গরম দিয়ে দিচ্ছি, আমি একটু হালকা কুসুম গরম পানি খাবো, খেয়ে নিব, তারপরে রান্নাবান্না শুরু করব। তো এদিকে পানিটা গরম হয়ে গিয়েছে বেশি, আমি একটু মুখে দিতে একেবারে আমার কাছে ছ্যাঁকা লেগে গিয়েছে। তো আমার পানি খাওয়া শেষ করে আমি চলে আসছি রান্না করতে। এই যে আফরোজা খাসির মাংস ধুয়ে রেখেছে, হাঁসের মাংসটাও সুন্দর করে ধুয়ে রেখেছে, আর আমি ট্যাংরা মাছ, করলা, আলু এগুলা দিয়ে করব। এটা রেসিপি আপনাদেরকে দিব। আর অনেকেই আমাকে বলেন, আপু আপনার মাছ ধোয়ার এই অবস্থা কেন? আসলে আপু মাছ খুবই সুন্দর করে ধুই, কিন্তু ওই যে মাছ যে ঘষাঘষি করে, এইটা আসলে আমাদের মানে ওইভাবে ঘুষতে পারে না আফরোজা, এই জন্য এরকম হয়। কিন্তু মাছ কিন্তু আমরা সুন্দর করেই ধুই, খারাপ করে ধুই না। মাছ কাটার পরে একটু হালকা ভালোভাবে ঘষাঘষি করলে মাছটা দেখতে আরো চকচক করে, তো ওই ঘষাঘষিটা আফরোজা খুব একটা করে না, কিন্তু মাছটা কিন্তু সুন্দর করে ধোয়া হয়। আর এদিকে আমি হাঁসের মাংস আর খাসির মাংসটা উঠিয়ে দিয়ে আমি একটু খেয়ে নিলাম। আর এদিকে দেখেন আমার সব রান্না মোটামুটি প্রায় শেষের দিকে। এদিকে আমি ট্যাংরা মাছ দিয়ে, টমেটো দিয়ে, আর আলু দিয়ে, করলা দিয়ে এটা রান্না করছিলাম, এই চচ্চড়িটা। আর আমার হাঁসের মাংসটা হয়ে গিয়েছে, প্রেশার কুকার নামিয়ে ফেলেছি, খাসিরটা হচ্ছে। এদিকে ঢেঁড়স ভাজি রান্না করছি, আর রাতে একটু চালের আটার রুটি করে দিব হাঁসের মাংস দিয়ে, আর খাসির মাংস দিয়ে খাইতে মজা লাগে, এই জন্য। এইদিকে দেখেন এটা কত সুন্দর একদম তেল গড়গড়া হয়েছে, এটা খেতে অনেক মজা লাগে, আমার কাছে খুবই পছন্দের একটা খাবার। আর এইদিকে আম্মা, আব্বা সবাই চলে এসেছে, দেখেন কত কি নিয়ে এসেছে। আসলে মায়েরা এরকমই হয়, যদিও বা এগুলার অধিকাংশ জিনিসই আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে এসেছে। আমি তো অবাক হয়ে গিয়েছি, ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমাকে কেন দিবে। যাই হোক, আম্মা দুধ নিয়ে এসেছে প্রায় 20 কেজি। আর এদিকে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আতপ চাল দিয়েছে, তারা যেহেতু এই আতপ চালটা বাসায় করে, মানে তাদের জমিতে আছে। আর এই দেখেন রস পাঠিয়েছে, আমি গল্প করেছিলাম প্রায় 15-16 বছর ধরে আমি খেজুরের রস খাই নাই, যার জন্য এটাও পাঠিয়ে দিয়েছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে। আর এই যে আরও অনেক কিছু নিয়ে এসেছে, নিমকি, তারপরে ক্ষীর, মানে খেজুরের রস দিয়ে কি জানি দিয়ে, মানে বুন্দিয়া বাসায় বানানো, এগুলো সব বাসায় বানানো, আরও অনেক কিছু নিয়ে এসেছে। আমি এগুলো একটা একটা করে খুলি নাই।